নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে আপডেশন পোর্টাল এখনও চালু রয়েছে, যেটা 25 তারিখ পর্যন্ত কিন্তু চালু থাকবে। সেই আপডেশন পোর্টালে নিজেদের তথ্য আপডেট না করলে বা নিজের নাম নথিভুক্তকরণ না করলে কি হবে, আপনার ক্যান্ডিডেচার কি বাতিল হবে, আপনি কি পরীক্ষা দিতে পারবেন, এই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই জানতে চাইছেন, অনেকে ফোন করছেন আমাকে। তো এই বিষয়ে আপনাদের জন্য এই ভিডিওটি করছি। মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে দেখে নিই এই মুহূর্তে যে কী আপডেট উঠে আসছে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে। তো দেখুন বন্ধুরা, অনেক দর্শক বন্ধুই আমাকে কমেন্ট করছেন, অনেকে কিন্তু ফোন করছেন। তো বিষয়টা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন বোর্ড, যারা কিন্তু এই যে 2010 সালের যে গ্রুপ ডি এর নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে ভীষণ অস্বস্তির মধ্যে পড়েছিল। তাদেরকে ফাইনও ধার্য করা হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে পুনরায় প্যানেল প্রকাশ করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু যতজন সেই সময় পরীক্ষা দিয়েছিল, যারা বঞ্চিত হয়েছিল, প্রত্যেকের নামের লিস্ট তারা পাবলিশ করেছে ইতিমধ্যে ওয়েবসাইটে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট wbmsc.com। তো সেই ওয়েবসাইটে নামের লিস্ট পাবলিশ করার পরেও যারা যারা ক্যান্ডিডেট ছিলেন প্রত্যেকের বাড়িতে কিন্তু চিঠি পাঠানো হচ্ছে। হয়তো অনেকের বাড়িতে অনেক কারণে হয়তো এসে পৌঁছচ্ছে না চিঠি, তো চিন্তার কোনো কারণ নেই। যারা পরীক্ষা দিয়েছিলেন সেই সময়, আপনার অ্যাডমিট থাক অ্যাডমিট না থাক, আপনি পোর্টালে খালি দেখে নেবেন যে লিস্টে আপনার নামটা রয়েছে কি না। সেই নাম থেকেই কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বার কালেক্ট করে নিয়ে আপনি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে আপনার আপডেশন পোর্টালে গিয়ে আপনাকে কিন্তু সমস্ত ডেটা যেগুলো চাওয়া হচ্ছে আপনাকে কিন্তু সেগুলো আপডেট করে নিতে হবে। যেমন ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডের ছবি স্ক্যান করে তুলে দিতে হবে। তো এই সমস্ত ডেটা আপনারা যদি সঠিকভাবে তুলে না দেন তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেচার সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে, আপনি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না। এই যে একটা সুবর্ণ সুযোগ, যেখানে কিন্তু মাত্র 73,998 মতো ক্যান্ডিডেট, প্রায় 74,000 মতো ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এত কম কম্পিটিশনের মধ্যে একটা ভালো ভ্যাকান্সিতে কিন্তু চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ, যারা সে সময় পরীক্ষা দিয়েছিলেন তারাই শুধুমাত্র এই সুযোগটি পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আপনারা পোর্টালে গিয়ে নামটাকে নথিভুক্তকরণের চেষ্টা করুন। অনেকেরই হয়তো লিঙ্কে সমস্যা হচ্ছে বা সার্ভারের সমস্যা হচ্ছে, আপনারা সকালের দিকে বা বেশি রাত্রের দিকে চেষ্টা করবেন। আপনারা কিন্তু নামটাকে নথিভুক্তকরণ যেভাবে হোক না কেন 25/8/2024 তারিখ রাত্রি 11:59 মধ্যে কমপ্লিট করতেই হবে, নইলে কিন্তু আপনার ক্যান্ডিডেচার সম্পূর্ণরূপে বাতিল করে দিতে বাধ্য থাকবে মাদ্রাসা সার্ভিস কমিশন বোর্ড। মাদ্রাসা সার্ভিস কমিশন বোর্ড তারা কিন্তু চাইবে যে যত কম ক্যান্ডিডেট হয় ততই তাদের পক্ষে ভালো। তো সেক্ষেত্রে আপনারা নিজেদের অধিকারটাকে যদি ছিনিয়ে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে নিজের নাম নথিভুক্তকরণ করতে হবে। আর নাম নথিভুক্তকরণের সুযোগ দেওয়া হয়েছে এই কারণেই, আপনি যে আদৌ এখনও চাকরি পাননি বা আপনি যে ক্যান্ডিডেট, এই বিষয়টাকে কিন্তু দেখার জন্যই মাদ্রাসা সার্ভিস কমিশন পোর্টালটাকে ওপেন করেছে। তাই এইটা নিয়ে কিন্তু কোনো ছেলেখেলামো করা যাবে না। যারা এখনও চাকরি পাননি, যারা এখনও বেকার রয়েছেন, যারা এখনও বঞ্চিত হয়ে রয়েছেন বা নিজেকে বঞ্চিত মনে করছেন, আপনারা অবশ্যই কিন্তু পোর্টালে গিয়ে নিজের নামটাকে নথিভুক্তকরণ করে নেবেন, এবং সেখানটাতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। এবং লগ ইন হওয়ার পরে যে সমস্ত ডেটাগুলো চাইছে সেগুলো কিন্তু আপনি মোবাইল থেকেই আপনি সেগুলো ফিল আপ করে দিতে পারবেন। এবং এক্ষেত্রে বলে রাখি, যদি কোনো ক্যান্ডিডেটের আপডেট করতে বা আপলোড করতে কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য কিন্তু চেষ্টা করব আপনাদের হেল্প করার।
তো বন্ধুরা এই আপডেটটি আপনাদেরকে দিলাম। তো যারা এই বিষয়ে প্রশ্ন করছিলেন তাদের জন্য ভিডিওটি, যে অবশ্যই কিন্তু আপনাকে পোর্টালে গিয়ে নাম নথিভুক্তকরণ করতে হবে, নইলে আপনি আগামী 1 সেপ্টেম্বর 2024 তারিখের যে পরীক্ষা, সেই পরীক্ষাতে কিন্তু আপনি বসতে পারছেন না। তো তাই ইমিডিয়েটলি আপনি নামটাকে নথিভুক্ত করে নিন। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ।